রব্বুল আলামিনের কোরআন ও কারীম থেকে আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুল জুমার আয়াত নম্বর 53, 24 নম্বর পারা। একটি আয়াত তেলাওয়াত করা হয়েছে। যদি এই আয়াত পুরো তাফসীর করা হয় তাহলে অনেক সময় লাগবে। সংক্ষিপ্ত আমি আলোচনা করে শেষ দিয়ে দেব, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। এই যে ইতিহাসের ভিতরে আসছে যে মানুষ, আমাদের বাস্তবে আমরা দেখতে পাই কিছু কিছু মানুষ আছে, যেই মানুষগুলো আজকে তাদের 50 বছর, 60 বছর, 70 প্লাস হয়ে গেছে, এখন পর্যন্ত ওই ব্যক্তি নামাজের ধারের কাছে যায় না। এরকম আছে না? বহু আছে এরকম। তাদের যদি বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের আদেশ করেছে, নামাজ আমার আপনার উপরে পড়তেই হবে, আদায় করতেই হবে, অবশ্যই করণীয়, তাহলে আমাদের নামাজ আদায় করতে হবে। তারপরেও ওই ব্যক্তি কি বলে? সময় হয় নাই, তোমরা নামাজ পড়ো, এরকম কথা বলে। এই যে এই ব্যক্তিদের মধ্যে যে 70 প্লাস, 80 প্লাস ওই ব্যক্তি, এক ব্যক্তি যে 80 প্লাস হয়ে গেছে, তাকে তার দাদা, লাতি, পুতি, ছেলে, ভাতিজা তারা বলে, দাদু চল আজ নামাজ যাই, মসজিদে নামাজ যাই, জুমার নামাজ, আমরা নামাজ পড়তে যাই, নামাজ পড়তে যাই। একদিন না, 2 দিন নয়, কয়েক সপ্তাহ এরকম বলে। আর তখনকার মসজিদগুলো কি ছিল? তখনকার মসজিদগুলো তো এত বিল্ডিং ছাদ ছিল না, সোনের ছাউনি ছিল, সোনের ছাউনি ছিল। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কাবা শরীফ যখন নির্মাণ করেন, তখনও কাবা শরীফের ছাদ ছিল না, চতুর্দিক শুধু দেওয়াল ছিল, 9 হাত লম্বা খালি দেওয়াল ছিল। এরকম ওই ব্যক্তি যখন 80 প্লাস বয়স হয়ে গেছে, তখন দেখে যে আমার ভাতিজা, আমার লাতি, আমার পতি আমাকে প্রত্যেক সময় বলে আমি নামাজে যাই, চলো নামাজে যাই। এরকম করে করে দেখা যাচ্ছে যে এক সময় এই ব্যক্তি একদিন কাউকে কিছু বলে নাই, আমার জুমার নামাজে যেতে হবে কয়টায়? 12:30টায়। উনি বাস করছে কি সকাল সকালে 10টা 11টার সময় গোসল করে মসজিদে চলে গেছে, যে আজকে যাই দেখি মসজিদে কি অবস্থা, নামাজ পড়ি। এত বয়স হলে নামাজ পড়ে আমাকে সবাই নামাজ পড়ার জন্য বলে। উনি মসজিদে গেলেন, মসজিদ গিয়ে দেখে মসজিদ ওই খেরের মসজিদ, লারার মসজিদ, সোনের মসজিদ এরকম। এখন দেখে এটা নোংরা হয়ে আছে, মসজিদের ভিতরে নোংরা হয়ে আছে। ওই ব্যক্তি মসজিদে চলে গেছেন, মসজিদ যা দেখেন নোংরা হয়ে আছেন। ও আমার বন্ধুগণ, ও আমার আল্লাহর প্রিয় বান্দাগণ, আপনারা খেয়াল করে শোনেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়ালু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়ালু। এই ব্যক্তি যখন মসজিদে চলে গেছেন, আজকে মসজিদে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে গিয়ে আমি সিজদা করব। এই ব্যক্তি আগে এসে, মুয়াজ্জিনের আগে এসে, সর্বোচ্চ আগে এসে মসজিদ পরিষ্কার করে। মসজিদ যখন পরিষ্কার করেন, মসজিদ পরিষ্কার করতে করতে ফ্লোর পরিষ্কার হয়ে গেল, মেজা পরিষ্কার হয়ে গেল, তখন দেখে মাকড়সার জাল জাগাত জাগাত বাঁধা আছে। তখন বলে আল্লাহ যদি এত সুন্দর হয় তাহলে তার ঘরটাও পবিত্র হবে, তার ঘরটাও সুন্দর হবে। কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তি যখন তার ছাউনি এরকম করে করে পরিষ্কার করে, আর ওই ঘরের ছাউনি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 80 বছর প্লাস এই মুরব্বিকে এত সুন্দর কবুল করেছেন। ওই ব্যক্তি সরাসরি যখন ওই ছাউনি দিয়ে আরশ মাওলা দেখা যাচ্ছে, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আজকে তুই এই 80 প্লাস বছর হয়ে গেছে, তুই আমাকে বিশ্বাস করেছো, আজকে আমি তোর জীবনের গুনাহ মাফ করে তোকে আমি বন্ধু বানিয়ে দিলাম, তোকে আমি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়ালু, কোরআনে কারিমের ভিতরে একটা আয়াত তেলাওয়াত করছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যখন দিন দিয়ে পাঠাইলেন, ওহুদের ময়দানে যখন যুদ্ধ করলেন,
উহুদের ময়দানে যুদ্ধের আগের দিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তায় আমি ৭০টি উট কুরবানি করে দিয়েছি। কতটি উট? ৭০টি উট কুরবানি দিয়েছি। নবীদের স্বপ্ন সত্য। নবীদের স্বপ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের স্বপ্নের মাধ্যমে ওহী পাঠিয়ে দেন, এটা সত্য। উহুদের যুদ্ধের দিন, তারপর দিন উহুদের যুদ্ধ হয়ে গেল। উহুদের যুদ্ধ, কাফের বেঈমান মুশরিকদের সাথে উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। উহুদ পাহাড় বিশাল বড় পাহাড়, অনেক লম্বা চওড়া পাহাড়। এই পাহাড়ের ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেল। আর যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদদেরকে বলে, ও মুজাহিদগণ, তোমরা দেখো আমার কোন সাহাবী শহীদ হয়েছে, শহীদ হয়েছে, তাদের লাশ গুছায় আনো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবীগণ লাশ খোঁজাখুঁজি করলেন। ৬৯টি লাশ যখন পেলেন, আর তখন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বুঝি আমার স্বপ্নের ব্যাখ্যা। আমি রাত্রে আপনি আমাকে স্বপ্ন দেখাইছেন, আমি ৭০টি উট কুরবানি করেছি। আর আজকে আমার এই উম্মতগণ, আমার সাহাবীগণ যুদ্ধের রাহে আপনার জন্য ৬৯ জন প্রাণ দিছে। না জানি আরেকটা প্রাণ বাকি আছে, সেই লাশটি আমার খুঁজতে হবে, দেখতে হবে। রাসূল পাক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীগণ, ও মুজাহিদগণ, তোমরা যাও এই পাহাড়ের ভিতরে, উহুদ পাহাড়ের ভিতরে দেখো আর কোন লাশ আছে কিনা, তোমরা দেখো, তোমরা তারে দেখো। এরকম করে সাহাবী আজমাইনগণ দেখতে দেখতে খুঁজতে খোঁজা শুরু করে দিলেন। খোদা শুরু করার পরে দেখে একজন ব্যক্তির হাত কাটা আছে এক জায়গা, কান কাটা এক জায়গা, নারী ভুঁড়ি কাটা আছে এক জায়গা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন সাহাবা আজমাইনগণ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজনের নারী ভুঁড়ি, একজনের কান নাক এক এক জায়গায় পড়ে আছে, এদের আমি কিছুই চিনতে পারি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে চাদর ছিল, চাদরটি বিছিয়ে দিলেন, বিছিয়ে দিয়ে বলে, সমস্ত অংশগুলো তোমরা একত্রে করো, এক জায়গাতে করো, দেখি কার লাশ। সমস্ত জায়গা, সমস্ত অঙ্গ, কান কাটা, নাক কাটা, নারী ভুঁড়ি কাটা, সবকিছু একত্র করলেন। একত্র করার পরে দেখেন এটা আমার চাচা আমির হামজার লাশ। নবী আমার কত দুঃখ পেয়েছেন, নবী আমার কত কষ্ট পেয়েছেন, যে আমির হামজার লাশ। নবী পাক তখন সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন, এই লাশকে, এই আমার চাচাকে যারা হত্যা করেছে, যারা 14 জন সাহাবী আছে, তারা 14 জন কাফের আছে, এই 14 জন কাফেরদের যেখানে পাবে সেখানে কতল করে হত্যা করবেন। যখন এই ঘোষণা করে দিলেন, তখন এই ওয়াসি নামক এই কাফের, এই বেঈমান, এই মুশরিক, তখন এই রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার এই কান কেটে দিয়েছেন, তার দাঁত দিয়ে তার নাড়ি ভুঁড়ি কেটে দিয়েছেন। এরকম অবস্থা। এই ওয়াসির স্ত্রী ছিল মুশফিকা। দেখেন এই মুশফিকা কত স্বামী ভক্ত এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে কতভাবে বিশ্বাস করত, কিভাবে ইসলাম গ্রহণ করত, আর কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের সাথে, এই আয়াতের ব্যাখ্যায় কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কবুল করে, মানুষকে তার দোয়া কবুল করে, মানুষের তওবা কবুল করে। ও দোস্তগণ, ও ভাইগণ, একটু খেয়াল করে দেখেন, কথা বলবেন না, নড়াচড়া করবেন না, খুব খেয়াল করবেন। আমি কোরআন থেকে বলতেছি, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ওয়াসিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করে দিলেন এই প্রয়োজন কাফেরকে যেখানে পাবে সেখানে হত্যা করে দিবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করার পর দেখে ওয়াসির নাম আছে এই 15 জনের ভিতরে। কয়জনের ভিতরে? 15 জনের ভিতরে ওয়াসির নাম আছে। ওয়াসি কাফের, এই কাফেরের নাম আছে। এই কাফেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। যখন এই ঘোষণা শুনলো, তখন এই ওয়াসি ঘোড়া নিয়ে সিরিয়ার দিকে রওনা হয়ে গেলেন। সিরিয়া চলে গেলেন, আর এই মক্কাতে আসবেন না, মক্কাতে আসবেন না। তখন এই ওয়াসির যখন, এবং ওয়াসির স্ত্রী মুশফিকা, তারা এই দুজনও বলতেছে যে তারা যখন এই গোলাম ছিলেন, যেই বাড়ি গোলাম ছিলেন, এই গোলামকে বললেন, আবু সুফিয়ান, যে এই গোলামকে বললেন যে যদি এই হামজাকে কতল করতে পারি, হত্যা করতে পারি, তাহলে তুমি কি পুরস্কার দিবে? বলতেছে, তোমার স্ত্রীর যত অলংকার লাগে, গয়না কাটি লাগে, সবকিছু দিয়ে দেবো। আর ওয়াসি যখন হামজা রাদিয়াল্লাহু তাআলাকে কতল করেন, হত্যা করলেন, তাকে অনেক পুরস্কার দিলেন, অনেক গহনা কাটি দিলেন। আর এই মুশফিকাকে যখন এই গয়না দিলেন, তখন বললেন, ধরো এগুলো পরো। তখন বলতেছে, এইগুলো পরা আমার দরকার নাই, তুমি এমন একজন মানুষকে হত্যা করেছো, কতল করেছো, তোমার রক্ষা নাই, তুমি কেমন মানুষ গো?
আর বলে, ও মুশফিকা, আজ বুঝি তোমার ভিতরে ইসলামের গন্ধ পাচ্ছি, তুমি মনে হয় ইসলাম কবুল করেছো। বলতেছে, আমি ইসলাম কবুল করি নাই, ইসলাম তো সত্য ধর্ম, আমি ইসলাম কবুল করি নাই, কিন্তু তুমি এত ভালো হামজাকে তুমি কেন কতল করলা? এই গয়না কাটি পরার আমার কোনো দরকার নাই। এই বলে সিরিয়া গেল। সিরিয়ায় চলে যাওয়ার পরে যখন মুশফিকা দেখলো আমার স্বামী চলে গেছে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইসলামের মতো শান্তি তো আর কোনো কিছু নাই। উহুদের ময়দানে অনেক কাফেরগণ মুসলমানদেরকে হত্যা করেছে, সাহাবীদেরকে হত্যা করেছে। আমি ইসলাম গ্রহণ করতে চাই। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কালেমা পড়ে মুশফিকা মুসলমান হয়ে গেলেন। আর চিন্তা ভাবনা করেন যে স্বামীকে তো বাঁচাইতে হবে, স্বামীকে তো বাঁচাইতে হবে, কি করতে হবে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে এলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন চলে এলেন, চলে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি একজন ব্যক্তি খুব গুনাহ করে, খুব তার ফাঁসির অর্ডার হয়ে গেছে, এমন পর্যায়ে গেছে, এমন অপরাধী হয়েছে, তাকে দেখা মাত্র গুলি করতে হবে, দেখা মাত্র তাকে খুন করতে হবে, দেখা মাত্র তাকে কতল করতে হবে। আপনার জবান দিয়ে আপনি ঘোষণা করে দিয়েছেন। ওই ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে, ওই ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি তাকে কবুল করবে, তাকে মাফ করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে তাকে মাফ করে দিতে পারেন। আর যদি আল্লাহ যদি মাফ করে দেন তাহলে আপনি কি করবেন? তখন বলে, ইয়া মুশফিকা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে যদি দেন তাহলে আমিও মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? মুশফিকা চলে গেল এই খুশির সংবাদ নিয়ে, সিরিয়ায় চলে গেলেন। সিরিয়ায় গিয়ে বলতেছেন, স্বামী গো, আমরা যাকে বিশ্বাস করি নাই, যাকে মিথ্যুক ভাবছিলাম, মোহাম্মদ, এ তো মোহাম্মদ সেই নবী, এ তো আসল নবী, এ তো দয়ার নবী, এর মতো কোনো নবী নাই, এটি সত্য ধর্ম নিয়ে আসছেন, এই তো আসল নবী। বলতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন, যদি তুমি যেই কাজ করেছো, নবীর চাচাকে খুন করেছো, তোমাকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। আর যদি তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানো, নবীকে যদি ঈমান আনো, তাহলে নবী তোমাকে মাফ করে দিবে। এই কথা যখন বললেন, মুশফিকা স্বামীর সাথে কথোপকথন করতেছেন, কথা বলতেছেন। কথা বলতে বলতে মুশফিকা স্বামীকে বলে, আর স্বামী বলে, তাহলে আমি যে মাফ, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে, তার ডকুমেন্ট কি? তার ডকুমেন্ট কি? তার প্রমাণ কি? মুশফিকা আবার চলে আসলেন, সিরিয়া থেকে মক্কায় চলে আসলেন। মক্কায় চলে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কোথায়? আপনার কাছে আমার পরামর্শ আছে। আমি প্রশ্নের সম্মুখীন আছি, আপনি প্রশ্নের উত্তর দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত নিয়ে চলে গেছেন। মক্কা থেকে মদিনায় চলে গেছেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়। আর মুশফিকা মদিনায় চলে গেলেন। মদিনায় চলে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মাফ করে তাহলে আপনি মাফ করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মাফ করে তখন আমি মাফ করে দেব। আর ওই বান্দা কেন ওই বান্দাকে কেন মাফ করবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, চুপ থেকে নিজ দিক তাকালেন যে আমার চাচার হত্যাকারী, তাকে আমি কিভাবে মাফ করি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠাইলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যখন এই আয়াত পাঠাইলেন, যখন এই আয়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করলেন, তখন বললেন, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যত বড় গুনাহগার বান্দা হোক, যদি সে ৮০ বছর প্লাস হয়ে যায়, আর যত বছর প্লাস হয়ে যায়, সে যদি খাঁটি তেলে যদি